কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এবার ফেরেশতারা বলবে, সবাই বলবে আল্লাহ তোমার জান্নাত চাই না, তোমার জান্নাত দরকার নাই। কয় কেন? কয় যেই জান্নাতে তুমি আল্লাহরে পাওয়া যায় না, তোমার দিদার পাই না, এমন জান্নাত আমগো দরকার নাই। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জো হ্যায় মাই তুঝে দেখা করো। আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নামের চিন্তা কইরা লাভ কি? আল্লাহ আমরা চাই তোমার দিদার, তোমার দিদার। এইবার ফেরেশতারা কইব আল্লাহরে দেখতে চাও? আল্লাহরে দেখতে চাইলে ওই জান্নাতের বড় প্রথম 1 নম্বর গেইটে যাও। সব দৌড়াইব, যাইয়া দেখবে বিশাল একটা প্যান্ডেল, সুন্দর একটা স্টেজ। ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া, আমার নবী আসবেন প্রধান অতিথি হইয়া, সব নবীরা আসবে বিশেষ অতিথি হইয়া, আর সব নবীর উম্মতেরা শ্রোতা হইয়া সামনে বসে যাবে। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সবার আগে। আমার নবীর উম্মতেরা সবার আগে। এবার আল্লাহ কেব দাউদ নবী কোরআন তারাও, কোরআন শোনা। দাউদ নবী তো জীবনে কোরআন পড়ে না। আল্লাহ বলার সাথে সাথে দাউদ নবী জেহানে 30 পারা কোরআন চলে আসবে। এবার তিনি বলবেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। যখন এই সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, করতে করতে এক পর্যায়ে মানুষগুলি এত মজা এত স্বাদ পাবে, হায় হায় সব বেহুশ হয়ে যাবে, জমিনে বেহুশ হয়ে গড়াগড়ি করবে, জ্ঞান হারিয়ে যাবে। আমার আল্লাহ কুদরতে হাত বুলাবে, সব জ্ঞান ফিরে পাবে। এবার আল্লাহ নবীরে কইব হাবিব আমি আপনারে কোরআন দিছি, আপনার মাধ্যমে কোরআন নাজিল করছি, আপনার জবানে কোরআন কেমন লাগে একটু শুনিয়ে দেন। তখন আমার নবী বলবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন এইভাবে একটা একটা আয়াত করে পড়বেন, তখন সব শ্রোতারা জান্নাতীরা মজা পাইতে পাইতে গড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ আবার কুদরতে হাত বুলাবে, সবার জ্ঞান ফিরে আসবে। এবার আর কাউকে আল্লাহ অর্ডার দিবে না, বন্দারে যাচাই করবে। বন্দা বলবে আল্লাহ দুনিয়াতে কোরআনের কথা শুনে মজা পাইছি, তৃপ্তি মিটে না, তবে আল্লাহ জান্নাতে আসিয়া দাউদ নবীর জবানে কোরআন শুনে কত মজা পাইলাম রে আল্লাহ, তৃপ্তি মিটে না। নবীজির জবান মুবারকে সূরা ইয়াসিন শুনে কত মজা পাইলাম গো আল্লাহ, তারপর মজা মিটে না। তোমার কালামে এত মজা রে আল্লাহ, এত স্বাদ এত স্বাদ এত মধু। ও আল্লাহ তোমার জবান মুবারকে যদি শুনতাম, আল্লাহ তুমি যদি একটু তেলাওয়াত করে শোনাইতারে আল্লাহ, কেমন জানি মজাটা পাইতাম। তখন আমার আল্লাহ বান্দার আবদার পুরা করে তখন আল্লাহ জান্নাতের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ কি বলবেন? আনার রহমান, আনার রহমান। কোরআনে আছে আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামনাল কোরআন খলাকনাল ইনসান আল্লামনাল বায়ান।
আমি হলাম রহমান, আমি কোরআন শিক্ষা দিছি, যেই কোরআনে এত মজা, এই কোরআন কেউ শিখায় না, আমি আল্লাহ শিখাইছি। আমি আল্লাহ তোমা করে বানাইছি, আমি আল্লাহ কথা বলা শিখাইছি, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইছি, আমি আল্লাহ মৃত্যু দেই, হায়াত দেই, আমি আল্লাহ সব কিছুর মালিক। একটা একটা করে আল্লাহর পরিচয় আমার আল্লাহ যখন দেওয়া শুরু করলেন, সব বান্দারা সিজদা যায় গোড়াগড়ি শুরু করে দেয়। জ্ঞান হারিয়ে ফেলে আমার আল্লাহ কুদরতি হাত বুলায়, সব জ্ঞান ফিরে আসবে। আর দাউদ নবীর তেলাওয়াত শোনার পর ৮,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। আর নবীজির তেলাওয়াত শোনার পরে ৮,০০,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। আমার আল্লাহর তেলাওয়াত শোনার পর ৮,০০০ কোটি বছর কাটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইয়া এই তেলাওয়াত কি আমরা শুনতে চাই না? আরো জোরে বলেন শুনতে চাই না? সবাই কারা কারা চান দুটা হাত আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي उच्च आवाज दुरूद पढ़ुन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আর একটু আওয়াজ দিয়ে মোহাব্বতে সবাই দুরূদ শরীফ পড়ুন। বখিলি করবেন না, বখিলকে আল্লাহ পছন্দ করেন না। দুরূদ শরীফ পড়তে যারা বখিলি করে, আল্লাহ জগতে তার চাইতে বখিল আর কেউ হতে পারে না। তো সবাই মোহাব্বতে পড়ুন আল্লাহ على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমরা যে দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস, কোনো মুনাজাত, কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। দুরূদ শরীফ যে মজলিসে নাই, রহমত বরকত সেখানে নাই। দুরূদ শরীফ যেখানে আছে, রহমত বরকত নাজাত সেখানে আছে। তো সবাই মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আরেকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা بلغ العلا بكماله كشف الدجى লাল টেক হযরত লাল শাহ রহমতুল্লাহি আলাইহি পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি এ.কে.এম. মনোয়ার আলী সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলছেন সুন্দর, তবে আরেকটু সুন্দর করে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি আল্লাহ পাক এত অঞ্চলের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে
আল্লাহর পছন্দের বান্দাগুলোকে, নবীর প্রেমিক আশিকে রাসূলদেরকে, অলি প্রেমিক ইসলাম প্রিয় আল্লাহর বান্দাগুলোকে এই কনকনে শীতের মধ্যে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে তিন শ্রেণীর মানুষ যায়। এক শ্রেণীর মানুষ যায় ওয়াজ শুনে আমল করার জন্য, আরেক শ্রেণীর মানুষ যায় ঘোরাফেরা করার জন্য, তামসা করার জন্য। আরেক শ্রেণীর মানুষ যায় নুন চাওয়ার জন্য। এক বক্তা ওয়াজ করছে, এটার ওয়াজ শুনে বাড়ি চলে যায়। আরেক বক্তার সময় থাকার চিন্তা করে না। আর আরেক শ্রেণী আছে, এরা বাপ বুঝে কোন সময় গেলে ফলটা পাওয়া যায়। বুঝছেননি কথাটা? ফলটা বুঝেননি আপনারা? সিন্নির ফলটা পাওয়া যায়, ওই টার্গেট মোতাবেক কিছু যায়। দুনিয়ার সব মানুষ একরকম না, চিন্তাও একরকম না, জিন্দিগি একরকম যায় না, আমল আখলাক একরকম হয় না, মৃত্যুটাও একরকম হয় না, জানাজাটাও একরকম হয় না। সব কিছুর মধ্যে একটা স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। এখানে আজকে আমার পরে আর কোনো আলোচক আছে কিনা আমি জানি না, আছে নাকি? আমার পরে কে আছে? আমার পরে আরো আলোচনা চলবে, হবে, আপনারা শুনবেন। আমার ভাই, মাহফিল এখন এখানে হয় ওখানে হয়, হইতেই আছে। ওই তো এইদিকে কোথায় জানি হচ্ছে, আওয়াজ শোনা যাইতেছে, খুব দেরি না, দূরে না মনে হয়। আলহামদুলিল্লাহ, এটা ভালো, ওয়াজ হইতেছে, খুব ভালো। তবে ওয়াজ যত বেশি হয়, ওয়াজ যত ঘন হয়, ওয়াজে যা বলা হয় তা কিন্তু আমাদের মধ্যে পাওয়া যায় না। ওয়াজের সাথে, আলেমদের কথার সাথে আমাদের চরিত্রের কোনো মিল পাওয়া যায় না। আমাদের সারসিনার পীর সাহেব হুজুর বলতেন যে ওয়াজের সাথে আমলের যদি মিল না থাকে, এই ওয়াজ শোনারও কোনো দাম নাই। আমরা এখন ওয়াজকে কাজে লাগাতে পারি না, বাড়ি পর্যন্ত নিতে পারি না। বর্তমানে মানুষ ওয়াজ চায় ভাইরাল, বক্তা ভাইরাল, কে কিরম নাচাইতে পারে, হাসাইতে পারে, কাঁদাইতে পারে, কার মাহফিলে লোক বেশি যায়, এটা আমরা যাচাই করি। আবার ইউটিউব দেখে দেখে বক্তা যাচাই করে, এলেম যাচাই করে না। এখন এলেমের দাম নেই, গলার দাম। এখন গলার কি দাম আছে বলেন? এটা আল্লাহ নেয়ামত। আল্লাহ কাউকে একটু ভালো দিছে, কাউকে একটু খারাপ দিছে, গলা তো সবাইরই আছে। কিন্তু কোরআন হাদিসের কথা কে বলে, কার থেকে কি পাওয়া যায়, এটা হলো জানার বিষয়, দেখার বিষয়। ওই তো দেখেন না, কি দরকার তোমার? এটার কোনো দরকার আছে? নো নিড। তুমি বসো, বসে ওয়াজ শোনো। তো ওখানে কেন তুমি এখানে বসতে পারো না? হাজরিন, আমরা মাহফিল থেকে বের হইলেই মাথাটা আগিয়ে দেয়, হুজুর একটু মুচ্ছা দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, বলেন না? অনেকেই বলে। মাথা মুছলি কি হবে আর ফু দিলি কি হবে যদি আপনি নবীরই না মানেন, সুন্নতের আমল না করেন, নামাজ না পড়েন,
ফরজ আদায় না করেন, তাহলে এই মুছে দেওয়ার মধ্যে আর ফু দেওয়ার মধ্যে কি আছে? একটা লোক সারা দিন লেখাপড়া করলো না, পরীক্ষার আগে দিয়ে যদি খালি দোয়া করে, একই পরীক্ষা পাশ করবে? কথা বলেন, এ তো পাশ করবে না। আপনার ফিসা বাইনা দোয়া করলে কি সে পাশ করবে নাকি? সে তো কলমই বসাইতে পারবে না। আমরা সারা জীবন আমল করলাম না, খালি হুজুর দোয়া করেন, একটু ফু দিয়ে দেন, একটু মাথাটা মুচ্ছা দেন, তো এই মাথা মুছানের দ্বারা আর ফু দেওয়ার দ্বারা কি পার হয়ে যাবেন? এই জন্য আমার ভাই, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা যদি জিন্দেগিটা তৈরি করতে পারেন, আমল যদি ভালো হয় জান্নাত পাবেন, আর আমল যদি খারাপ হয় জাহান্নাম পাবেন। আর মানুষকে জান্নাতি বানানোর জন্য, আমল শিখাবার জন্যে আল্লাহ যোগে যোগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। আর সর্বশেষ শ্রেষ্ঠ নবী, মহানবী, রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সবাই আমার দিকে চাবেন। তিনি আমাদের আল্লাহ, তিনি খালেক এবং মালিক, যিনি তার রাসূলকে পাঠাইছেন। খালি খালি পাঠান না, 30 পারা কোরআন নিয়ে পাঠাইছেন। বিল হুদা শব্দের অর্থ হলো কোরআন শরীফ। আল্লাহ রাসূলকে কোরআন নিয়ে পাঠাইছেন, একটা সংবিধান নিয়ে পাঠাইছেন। ওয়াদিনিল হক, সত্য ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সহ রাসূলকে পাঠাইছেন। নবী আমাদের কাছে ইসলাম নিয়ে আসছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়াতে মানুষের মন গড়া যত ধর্ম, রীতি নীতি, আচার বিচার, এই সব কিছুকে বাতিল ঘোষণা দিয়া এই সত্য ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তবে নবী যতদিন এই কথা বলেন না, ততদিন সবার কাছে ভালো। আর নবী যখন সত্য ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, তখন থেকে নবী খারাপ। এই জন্য আল্লাহ বলছেন, মুশরিকদের কাছে যদিও ভালো লাগবে না, অপছন্দ লাগবে, তারপরেও এই সত্য কথা বলতেই হবে, এই সত্যের দাওয়াত দিতেই হবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ আল্লাহ আরো বলছেন, এই উনি চাদর গায়ে দিয়ে উনি কি ঘুমাচ্ছেন নাকি? এই মুরব্বী কি ঘুম যাচ্ছেন? আর সবাই আমার দিকে তাকিয়ে একথা শুনবেন। আমি একটু ধীরে গতিতে আস্তে আস্তে কথা বলি। আমি অত বেশি চিল্লাই না, খুব বেশি হাসান কুদান এটি আমি বুঝি না। আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষ্য দেওয়ার জন্য। সমস্ত নবীরা যে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিছেন, এই কথার সাক্ষী আল্লাহ কারো কাছ থেকে নিবেন না, আমার নবীর থেকে নিবেন। আমার নবীর থেকে নিবেন। আর সমস্ত নবীর উম্মতের সাক্ষী আমাদের থেকে নিবেন। আমরা নবীর উম্মত, আমাদের থেকে নিবেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই।
আওয়াজটা ভালো হইছে না। শীতে ধরছে আপনাদেরকে, খুব ঠান্ডা লাগছে না? একটু জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই ইমানদারের আওয়াজ হবে ইমানি চেতনায়। কি বলেন? ইমানি চেতনায়। কাজে আপনারা জোরে বললে তো আর সমস্যা নেই। সমস্যা আছে নাকি? হ্যাঁ। ومبشرا ونذيرا হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদকারী। আমার নবী যদি না আসতেন, আল্লাহ যে জান্নাত বানাইছে এই খবর কি আমরা পাইতাম না? কথা বলেন, জাহান্নামের খবর কি পাইতাম? পাইতাম না। ওয়ানাযীরা, জাহান্নামের ভয় দেখাবার জন্য আমি আপনাকে পাঠালাম। এটা তো ওয়াজ, এটা তো দাওয়াত। এই হুজুরটা যত ওয়াজ করে সবই দাওয়াত। কি কথা ঠিক না? সব কি দাওয়াত, আল্লাহর দিকে ডাকা। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আর আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য। আল্লাহ নবীরে পাঠাইছেন আল্লাহর দিকে ডাকার জন্য, ইমানের দিকে ডাকার জন্য, নামাজ রোজা হজ যাকাত সত্যের পথে ডাকার জন্য, অন্যায় থেকে ফিরাবার জন্য। ওয়াসিরাজাম মুনীরা, আর আমি আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। সুবহানাল্লাহ, ভালো হয় না? আমার নবীরে নূর বলবেন না মাটি বলবেন? কথা জোরে কন, কি বলবেন? নূর বলতে কি লজ্জা লাগে নাকি? আল্লাহ বলছেন সিরাজাম মুনীরা। কি বলছেন? সিরাজাম মুনীরা, আপনাকে নূরের বাতি, জ্বলন্ত বাতি। এখন এই জ্বলন্ত বাতি কেন বললেন? মুনীরা যেটা জ্বলন্ত, এই বাতিগুলো এখন কি জ্বলন্ত না নিবন্ত? জ্বলন্ত। সূর্য যখন উদয় হয় তখন এটা কি নিবন্ত না জ্বলন্ত? দুনিয়ার যত বাতি আছে সব একদিন নিভে যাবে। আগের নবীদের যত ইসলাম ছিল সব নিভে গেছে। ইসলাম একটা বাতি, এটা নিভে গেছে। কিন্তু আর আমি আল্লাহ আপনাকে এমন সিরাজাম মুনীরা করে পাঠালাম, দুনিয়ার সব বাতি একদিন নিভে যাবে, নিভে যাবে। কিন্তু এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে জ্বালিয়ে দিলাম। আপনার রওজা পাকে চলে গেলেও, আপনার ওফাত হয়ে গেলেও, ইন্তেকাল হয়ে গেলেও, আপনার হায়াতুন নবী রওজা পাকে চলে যাবেন, কিন্তু এই বাতি কেউ নিভাতে পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। দুনিয়ার সব বাতি নিভে গেছে, আমার নবীর বাতি কি নিভে গেছে? জোরে বলেন, নিভে গেছে? নিভে না, এটা জ্বলতেই থাকবে, এটা জ্বলতেই থাকবে, কিয়ামত পর্যন্তই জ্বলবে, একইভাবে জ্বলবে। যে নিভাইতে যাবে সেই নিভে যাবে, কিন্তু এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। আল্লাহ এই নবীরে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন। নবীও আরেকজন নবীর দোয়ার ফসল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ 3টা পরীক্ষা করছেন। অনেক পরীক্ষা, তার মধ্যে বড় পরীক্ষা ছিল মাত্র 3টা। তার মধ্যে একটা ছিল পুত্রকে কোরবানি দেওয়া, আরেকটা হলো বাইতুল্লাহ নির্মাণ করা। কি নির্মাণ করা? আরেকটা হলো নমরুদের অগ্নিকুণ্ডলিতে ফালাইয়া পরীক্ষা করা। এই 3 পরীক্ষা ইব্রাহিম খলিল পাস করছে না ফেল করছে? হ্যাঁ, ইব্রাহিম খলিল পাস করছে। এরকম পাস, এটা কোন পাস কইবেন? এটা গোল্ডেনও তো বলা যাইতো না, বলা যাইব? গোল্ডেনও তো বলা যাইতো না। এটার কোনো তুলনাই নেই এই পাশের, সোজা কথা।
ঠিক না? এটার কোনো তুলনাই নেই। আল্লাহ তো ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইছে, বাইতুল্লাহ শরীফ বানাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। এখন তো একদল হুজুররা আমরাই খারাপ, আপনারা অনেক ভালো, একদল হুজুররা ফতুয়া দিতে দিতে দোয়াডি উঠিয়ে দিছে, খতম উঠিয়ে দিছে, কোরআন খতম চলে গেছে, সাবা খতম উঠিয়ে দিছে, খতমে খাজেগান এখন আস্তে আস্তে উঠে যাইতে আছে, মিলাদ উঠে যাইতে আছে, কেয়ামের বিরুদ্ধে লাগছে, শবে বরাতের বিরুদ্ধে লাগছে, তারপরে জিয়ারতের বিরুদ্ধে লাগছে, তারাবি নামাজের বিরুদ্ধে লাগছে, কোরআনের বিরুদ্ধেও লাগছে, নবীর বিরুদ্ধেও লাগছে, আল্লাহর বিরুদ্ধেও লাগছে। একটু নাউজুবিল্লাহ কম না রে ভাই, কথা ঠিক না? লাগছে তো। আল্লাহ এই জন্য একটা হাদিস শুনাই, হাদিসটা অন্য প্রসঙ্গে, তবে হাদিসটা মনে আসছে যেহেতু বলে বলি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام খুব খেয়াল করবেন, আমি হাদিস পড়লাম, এটা আরেকটা হাদিস আছে, যখনই হাদিস পড়া হয় তখনই মজলিসের সাথে মদিনা পর্যন্ত আর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট হয়ে যায়। যখনই কোরআন শরীফের আয়াত পড়া হয় তখন ওই মজলিসের সাথে আর লৌহে মাহফুজ পর্যন্ত পর্দা থাকে না, ডাইরেক্ট হয়ে যায়। আল্লাহ, আমরা যখন ছাত্র ঘরে পড়াইতে বসি ক্লাসে, আমি তো শিক্ষক, জানেন কি না আমি জানি না, আমার কিন্তু পেশায় শুধু ওয়াজ করা এটাই না, আমরা তো শিক্ষক। আমি 38 বছর শিক্ষকতা করি, ছাত্র ঘরে পড়াই। আপনাদের দোয়ায় অসংখ্য আলেম, অসংখ্য বক্তা, অসংখ্য ইমাম আমার ছাত্র আছে। এটা আমাদের একটা পুঁজি, আমরা মনে করি। তো ছাত্র করে যেই হাদিসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমরা টিকমার্ক দিয়ে দেই, এটা মুখস্থ করব, এটাকে ভালো করে আয়ত্ত করে নিব। তো এই জন্য আর আমরা চেষ্টা করি মজলিসে আলোচনা করতে গেলে যেই হাদিসটা, যেই কথাটা খুব জরুরি, এই কথাটা আপনাদের সামনে তুলে ধরা। তো হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন একটা সময় তোমাদের মধ্যে খুব দ্রুত তোমাদের মধ্যে আসতেছে, আর এসেও গেছে, যে সময় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, তালাশ করলে ইসলামের কিছুই পাওয়া যাবে না, শুধু পাওয়া যাবে নাম, শুধু নামটা বাকি থাকবে, আর কিছুই থাকবে না। নামটা কি? আমরা মুসলমান, এই নামটা আছে। আমাদের ধর্ম ইসলাম, এই নামটা আছে। আমাদের বাপদাদা মুসলমান ছিলেন, এই নামটা আছে। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, এই কথাটা আছে, কিন্তু মুসলমানই নাই। কি রে ভাই, কথা ঠিক কিনা? মুসলমানই নাই। কোথায় মুসলমানি? কি কথায় আছে, না চলাফেরায় আছে, না উঠা বসায় আছে, না বিয়ে শাদিতে আছে, না খাওয়া দাওয়ায় আছে, না গায়ে হলুদের অনুষ্ঠানে আছে, না ব্যবসা বাণিজ্যে আছে, না রাজনীতিতে আছে? কোথায় আছে বলে? সবই তো বাদ দিছি আমরা। মুসলমান নামটাই না আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের কিছুই বাকি থাকবে না, শুধু বাকি থাকবে রসম। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এই কথা সবার মধ্যে আছে। আমাদের কোরআন একটা সংবিধান, এটা সবার মধ্যে আছে।
আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা সবার মধ্যে আছে। আমাদের কোরআন সবচেয়ে সম্মানী কিতাব, এটা সবাই জানে। আমাদের কোরআনে জায়েজ না জায়েজ আছে, হালাল হারাম আছে, ফরজ আছে, ওয়াজিব আছে। আমাদের কোরআনে নামাজ রোজা হজ যাকাতের কথা আছে। আমাদের কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যৌতুক লওয়া যাবে না। আছে আছে, শুধু এটি আছে, আমল নাই। কি কথা ঠিক কি না? কি নাই? আমল নাই, শুধু আছে, শুধু আছে। আল্লাহ, আপনারা আরেক দিকে চান কেন? আপনারা লেগে বসবেন। আর আপনারা আজকের মাহফিলে একটা চরম ভুল করছেন। আপনাদের দেশে খেরের অভাব নেই, খেরের অভাব নেই। আপনারা খেরের উপরে এই ঠান্ডাটা দিচ্ছেন কেন? এই তিরফলটা কেন দিচ্ছেন? খেরের চাইতে মজার কিছু আছে নাকি? খেরে মানুষ আরামে বসবে, সুন্দর। আমিও পারলে খেরের মধ্যে যেয়ে বসি, আমি এখান থেকে তো খের আরো ভালো। আপনার খেরের উপরে এটা কেন দিলেন? খের দরকার ভারী করে বিছিয়ে দিতেন, মানুষ আরামে বসত। ওখানে নামাজের ইয়ে দিছেন, এটা ঠিক আছে, কিন্তু এগুলো দিছেন কেন? মানুষকে দাওয়াত দিয়ে, এটা তো একটা কষ্ট। বসায় যদি আরাম না হয়, খানায়ও আরাম নাই। বসাই যদি আরাম না হয়, ও শূন্যেও আরাম নাই। আল্লাহ সেন আমার কথাটা ডোন্ট মাইন্ড। আমরা তো মাহফিল করাই, আয়োজন করি, হাজার হাজার মাহফিলে তো যাই, ঠিক না? বেলে হুজুরি এক বছরে কয়টা যেতে পারে? পুরা জীবনে এই 47 বছর আমি ওয়াজের ময়দানে, আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়। 47 বছরে কতটি হইতে পারে ওয়াজ, আপনারা হিসাব করে। এ ভাইয়েরা আমার খেয়াল করেন, কোরআনের শুধু কিছুই বাকি নাই, রসমটা বাকি আছে। আছে আছে এটি। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হবে অট্টালিকা, মসজিদ হবে রাজপ্রাসাদের মতো, মসজিদ হবে হাইফাই, মসজিদ একতলা দোতলা তিনতলা, মসজিদের মিনারগুলো দেখতে চোখ লেগে থাকবে, কিন্তু হেদায়েত থাকবে না। কি কথা ঠিক কিনা? হেদায়েত শূন্য। ইমাম মুয়াজ্জিন অনেক সময় একই নামাজ পড়ানো লাগে। আর বর্তমানে মসজিদ কমিটির কতটি আছে মাতবরি করতে যায়, কিন্তু আসলে মসজিদ কমিটির অনেকে আছে মাতাব্বরি করতে যায়, ফাইজলামি করতে যায়, কিন্তু আসলে ইবাদতের চিন্তা করে না। পুরা সপ্তাহে মুসল্লি নেই, শুক্রবারে অভাব নেই, তাও মাথার টুপি নেই। কি কথা ঠিক না ভাই? বারোয়ানি মুসল্লির মাথার টুপি নেই। আপনাদের এই ওয়াজ কে করছে যে টুপি মাথায় দেওয়া লাগতো না? অথচ আমার নবীর সুন্নত, অথচ রাসূল কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। জয় সময় ফিতনা ফাসাদ শুরু হয়, বেদাত শুরু হয়, ইসলাম সুন্নত আস্তে আস্তে চলে যায়। এই সময় যারা আমি রাসূলুল্লাহ সুন্নতের আমল করবে, আমি রাসূল ঘোষণা দিলাম 100 শহীদের মর্তবা আল্লাহ তার আমলে দান করে দিবে। সুন্নতের আমল করবে। আরেক হাদিসে নবী রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবী বলছেন আমার উম্মতেরা সব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বেকে কয় না, একসাথে কোন সুবহানাল্লাহ। আপনারা এখনো পাতলা পাতলা কইরা বসেন, লাগিয়া বসেন, আমার পুরা মাঠের দরকার নেই। তবে আপনারা আরামে বসেন, লেগে বসেন, গরম লাগবে। যত পাতলা বইবেন শীত বেশি লাগবে। ওইছেন এটা করে গেছে লাগিয়া বইতে, এটা জোতাটা হইতে গেছে। আহারে, এই জোতার লাগিয়া কিনারও বইয়ে কি জানি কে আবার জোতা লইয়া যায়। এই জোতা চুরি ওনা আসেনি বাংলাদেশে, এটা কি আসেনি কমে? আরে রিহুদা। আল্লাহ শুনেন, আল্লাহ রসুলের সাথ ফরমান আমার উম্মতেরা সব জান্নাতে যাবে,
তবে ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করছে তারা যাবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন, যারা আমাকে মানে, আমার সুন্নতের আমল করে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত মানে না, তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, যাবে না। আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসে, সে আমি রাসূলকে ভালোবাসি। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই না? জোরে বলে চাই না? কারা কারা চান না একটু হাত তোলেন তো। বিচার আপনারা করেন। এটার নাম পরীক্ষা। আমরা যে কি খেয়ালে ওয়াজ শুনেন, তাহলে আমরা সবাই নবীরে চাই নাকি? নবীর সাথে জান্নাতে যাইতে চাই, সবে নবীর সাথে যাইতে চাই। আল্লাহ কবুল করেন। সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। তো এই সুন্নত, টুপিটা মাথায় দেওয়া সুন্নত, এই টুপিটা ছাড়া মসজিদে যায়, শরম গেছে কোথায়? আপনার 20 টাকা, 40 টাকা, 50 টাকা দামের একটা টুপি সুন্নত আদায় করিয়া গেলেন, আহারে কত দাম, কত সম্মান, আর দেখতেও তো সুন্দর দেখা যায়, ঠিক না ভাই? দেখতেও তো সুন্দর দেখা যায়। এটা বাহাদুরি। টুপি মাথায় না দেওয়াটা বাহাদুরি। অনেকে মনে করে এটা একটা বাহাদুরি। এ ভাইরানি আমার, মসজিদগুলি হবে অট্টালিকা, হেদায়েত শূন্য হয়ে যাবে। আবার যারা মসজিদে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাবে, কিন্তু বাহিরে যে সুদ খাবে। মসজিদে যে নামাজ পড়বে, বাহিরে যে ঘুষ খাবে। মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাহিরে যে আইল কাটবে। মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাহিরে যে পরের হক মারবে, জুলুম করবে, গীবত গাইবে। কথা ঠিক কিনা বলেন? মসজিদে যে দোকানে নামাজ পড়ে, আর দোকানের কাছে যে 1 কাপ চা খায়, আর বৈশা বৈশা পরের গীবত খায়। আর গীবত গাইল, খারাপ লোকের গীবত গায় না, বালা মানুষের গীবত বেশি করে, ঠিক না? বালা মানুষের গীবত বেশি করে। হুজুরগো গীবত, ইমামের গীবত, মুয়াজ্জিনের গীবত, হাজী সাহেবের গীবত। এই হলো আমাদের চরিত্র। মান সাকাতা নাজা, যে চুপ করে থাকে সে নাজাত পাইছে, সে নাজাত পাইছে, সে ক্ষমা পেয়ে গেছে। আর এখন আমরা খালি বক 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 করি, কথা বাদে থাকতে পারি না। এরপরে আমার রাসূল বলেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে 2 দল আলেম। কয় দল? জোরে বলেন। একদল আলেম সবচেয়ে খারাপ, একদল আলেম সবচেয়ে খারাপ, কারণ তাদের থেকে ফিতনা বের হবে। ওয়াফিহিম তাউদু, এই ফিতনার মধ্যে তারা ফিরে যাবে, তারা সমাজকে জড়াবে, নিজেরা জড়াবে, সমাজের মানুষকে ফিতনায় ফেলাইয়া দিবে। ওই আলেমরা সবচেয়ে খারাপ, এবং তারা সবার আগে আগে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। ফতুয়া দেয় কে? আলেমরাই তো। কোরআন খতম জায়েজ নাই, সাবা খতম জায়েজ নাই, তারাবি 8 রাকাত, বিতরের নামাজ 1 রাকাত, নবী মেরাজে যায় না, আর শাজিমে যায় না, কোরআনে ভুল আছে। নাউযুবিল্লাহ কোন না রে ভাই। সবে বরাত জায়েজ নাই, সবে বরাত জায়েজ নাই, মিলাদ জায়েজ নাই, মিলাদের আগে ঈদ লাগান জায়েজ নাই। এই ফতুয়া দেয় কারা? মুরুক্ষরা দেয় না আলেমরা দেয়? জোরে বলেন কারা দেয়? আলেমরা দেয়। এরা তো ফিতনাবাজ।
আবার কেউ বলে বুকে হাত বন্ধ, কেউ বলে নাভির নিচে, কেউ বলে আর ছাড়িয়া দিয়া, কেউ কে দূর ফাঁক করে দাঁড়াও, কেউ কে দূর ফাঁক করো, কেউ যে দূর ফাড়ো কাছে গাও। কি কথা ঠিক না? যে দূর ফাড়ো খালি গাও, ঠিক নি? আর কতটি আছে পাও দিয়ে ঠেলে, আসেনি আপনাকে দেশ জানি টানি না। আবার কয় মাযহাব জায়েজ নাই, নাউজুবিল্লাহ কর না। অথচ মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একজনেরও নেই। কি আছে কিনা? আপনারা মাযহাব মানেননি, জোরে বলেন মানেন কিনা? মাযহাব চারটা, যে কোনো একটা মানতেই হবে। আমরা হানাফি মাযহাব মানি, তাই না? আবার কেউ শাফি মাযহাব মানে, মানলেই হইল, মাযহাব মানতে হবে। মাযহাবের বাহিরে, মাযহাবের ইমামরা কোনো ইসলাম তৈরি করে না, এরা ইসলামের কঠিন কঠিন বিষয়ের সমাধান দিছে, এরা ব্যাখ্যা করছে, এরা কোনো তৈরি করে না। এই ফিতনা তো এই ফিতনার মধ্যে তো এখন আমরা আছি। আর এই জন্য রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে যে কচু পাতার মধ্যে পানি রাখা যেমন কষ্ট, ঈমান রক্ষা করা মানুষের তার চাইতে আরো কষ্ট হবে, আরো কষ্ট হবে। তবে বাইং মাছ চিনেননি আপনারা? বাইং মাছ থাকি কিসে? পেক কাদার ভিতরে, কিন্তু গায়ে কাদা লাগে না। শৈল মাছ থাকে কোথায়? শোল মাছ, এই বড় বড় শোল মাছ মাটির উপরে থাকে, লাফালাফি করে, কিন্তু পুরা গায়ে মাটি লাগে। তো শৈল মাছ হইও না, তোমরা বাইং মাছ হইয়া থাকো। অর্থাৎ এই বাতিল ফেরকার অভাব পড়বে না। এই দিক দিয়া বাতিল, এই দিক দিয়া বাতিল, ওই দিক দিয়া বাতিল, এখান দিয়া ফতুয়াবাজ, ওখান দিয়া ফেতনাবাজ, কিন্তু এই এর মধ্যে তুমি চলবা, তোমার আকীদার মধ্যে যেন কাদা না লাগে, বাইং মাছের মতো কাদা যেন না লাগে। তুমি এমন ভাবে থাকো একই 100। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিব যখন তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেন হেঁটে হেঁটে, তখন আবু জেহেল, আবু লাহাবের চিফ গেস্ট বানাইয়া মক্কার কাফিররা বিশাল একটা জলসার আয়োজন করছে। তো ওই জলসার মধ্যে আবু জেহেলকে বলে, এই আবু জেহেল, তুমি মুহাম্মদকে কি মনে করো? কি মনে করবো? মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। নওয়াজবিল্লাহ বলতেন না? আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো কথা নাই। আবু লাহাবকে বলে, রে আবু লাহাব, তুমি কি মনে করো? তোমার তো ভাতিজা। আমার ভাতিজা ঠিক, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, একজনে ভালো জানে, মুহাম্মদের দাদা আমার বাবা আব্দে মুত্তালিব, তাই বলা যায় আব্দে মুত্তালিবের নাতি, এর বাহিরে আর কোনো পরিচয় নেই। দেখেন, যেই গ্রামে একজন আলেম আছে, এই গ্রামের মসজিদ ও হিতারে ইমাম রাখে না। যদিও ইমাম রাখে, আরো অনেক দূরে যে হাতে ইমামতির চাকরি নেয়। দেশের মানুষ হাতের পিছনে নামাজ পড়ে না। এই গে কলিমুদ্দির পোলা, এই গে রহিমুদ্দির পোলা, কিছুদিন আগে ল্যাংটা আসছে, এটা আবার বড় হুজুর কবে হইছে, হেতের পিছনে নোয়াজড়ি, আমি এটা হয় নাকি? এই হিংসাই কলজাটা ভাইটা যাইতে গেছে। কিরে ভাই, কথা ঠিক না? বাড়ির একটা ছেলে যদি হাফেজ হয়, আর ওই বাড়ির সামনে মসজিদ, ওই মসজিদে সে নামাজ পড়ানোর যোগ্যতা পায় না। এত হিংসা। তো এখন আবু জেহেলে কয় আব্দুল্লাহ ছেলে, আর আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি, নবীর কয়। তো হযরত আবু বকর সিদ্দিক দেওয়ালের পাশে দাঁড়িয়ে শুনতে আছে। তখন আর সহ্য হয় না। সিদ্দিক একবার একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়িয়ে শাহাদাত অঙ্গলে উঠিয়া বলে, এ মক্কার কাফিরেরা, সাবধান করে দিলাম, তোমরা ভাবছো আব্দুল্লাহ ছেলে, আব্দে মুত্তালিবের নাতি, এই কথা কইয়া সারিয়া যাইবা, সারতে পারবা না। তোমরা ভাবছো নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি আর কেউ নাই। আমাকে চিনে নাও, আমি আবু বকর, আমার বাবার নাম কুহাফা, আমি আল্লাহর রাসূলের একজন সাহাবী। কাজে এই দুনিয়াতে নবীর পরিচয় দেওয়ার জন্য আর কেউ লাগবে না। সারা পৃথিবী যদি উল্টে যায়, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে, সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই যথেষ্ট।
আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। তখন তিনি কোরআনের দলিল দিয়ে পরিচয় দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কে হই না, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন না, তিনি আর কেউ না, তিনি আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা চলে গেছেন, তাদের ইসলাম তাদের ধর্মকর্ম বাতিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠাইছেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, যদি শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না না না, তোমরা এই নবীর থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, যাবে না। কেননা এই নবীর আলোচনা, এই নবীর জমানা, এই নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে চলবে। চিল্লিয়া কোন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রেমে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তোমরা দুইজন দাঁড়িয়ে রয়েছো কি জন্য? বসার জায়গা পাও না নাকি? না মানুষগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে? এটাই। হ্যাঁ, আমি মনে করি হুজুর তো সাদ ধরতে নাইছে, হুজুর কি আর এত বেশি কড়া টড়া হইবনি? আমার দেখতে খুব না খান্দার মতো দেড়দিরিয়া মিদ্দিরিয়া দেখা যায়, আর তোর তো ডক সুরত আবা কাবা নাই। তবে আমি কিন্তু ছাড় দিই না, আইসি তো আসছি, বসছি তো বসছি, আদব তো আদব, এই কথা ঠিক কিনা? আদব তো আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার চাইতে আদবের দাম অনেক অনেক বেশি। আজ খোদা কাহি মে তু কে আদব, আজ খোদা কাহি মে তু কে আদব, বেআদবে মাহরুম গাশত আজ ফজল রব। একটা লোক এত পাপ করছে, তারপরও আল্লাহ রহমত পাবে, ক্ষমা পাবে। কিন্তু যে নবীর সাথে বেয়াদবি করে, যে আল্লাহর সাথে, আল্লাহর শানে মজলিসে বেয়াদবি করে, যারা আলেমদের সাথে বেয়াদবি করে, যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে কখনো দয়া করে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এ বন্ধুরা রে আমার, খুব গভীর ভাবে কথা, ও চলবনি কিছু না, সংক্ষেপ করিয়ে দিয়া। হ্যাঁ, রাজি আছেন নি আপনারা? আর বেশি না, আধা ঘন্টা আরো নাকি? আরো আধা ঘন্টা অন্তত কথা চলুক নাকি? আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। তবে আপনারা এত লোক কম হবে এটা তো আমার ধারণা নাকি? আপনাদের এইদিকে কি এরমই হয় নাকি? একটা দেও। হ্যাঁ, প্যান্ডেল তো ভরার কথা। আল্লাহ তো হয়তো আইবো। আপনারা তো সিনিয়ে দেন না, না চিনি দিছেন? কখন দিবেন? লাস্টে? তাহলে আমার পরেও দিতেন না? আমার পরেই দিবেন। যাক আলহামদুলিল্লাহ, তত সুবিধা হইছে। আমার পরে এখন যারা আইবেন হেরা পাইবেন, এরপরে যারা আইবেন হেরা পাইতেন না। কি কথা ঠিক কিনা? পাইতেন না। আল্লাহ, কেউ আছে খানার পাগল, কেউ আছে আল্লাহর পাগল, ঠিক না? কেউ আছে কিসের পাগল? খানার পাগল। আর কেউ আছে আল্লাহর পাগল। আমরা যারা আছি, আমরা কার পাগল? জোরে বলেন, কার পাগল? আমরা আল্লাহর পাগল, আমরা নবীর পাগল, আমরা ইসলামের পাগল। খানা তো কত খাইছি, ঘরে তো কত খানা পালাও যায়। বর্তমান যুগে কি অভাব আছে নাকি? অভাব নেই। এই ভাইরা রে আমার খেয়াল করেন, প্রথম যে কথাটা শুরু করছি সেই কথাটা হলো কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন
নানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়াতে সুন্দর মানুষ আছে, কালো মানুষ আছে, ডকের মানুষ আছে, ঠিক নি? এখন তো ডক দুইয়া দুইয়া পানি খায়, ঠিক না? কিন্তু আমার রাসূল বলেন আল্লাহ কারো ডকের দিকে চায় না, চেহারার দিকে চায় না। আল্লাহ কারো ধন দৌলত টাকা পয়সা পছন্দ করে না। আল্লাহ শুধু পছন্দ করেন অন্তর। আল্লাহ দেখেন অন্তরের দিকে, আর দেখেন আমলের দিকে। কার অন্তরটা ভালো, কার আমল ভালো, আল্লাহ এটাই পছন্দ করেন। আল্লাহ ধন দৌলত চেহারা সুরত এটা পছন্দ করেন না। এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন আমল, কার আমল ভালো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহ কালো, কুৎসিত, বাইটটা, গাল বাক্কা বাক্কা, হাবশী বংশের গোলাম, কিন্তু আল্লাহর দরবারে ইজ্জত কি কম না বেশি? জোরে কয় না? আপনাদের এই লালটেক এলাকাতে কুটিপতি আছে, হিতে বাড়ি তাইলে কত মানুষ যায়, গাড়ির বহর, নেতা কত বহর, কত স্লোগান, কত লাল গোলাপ শুভেচ্ছা, কত মালা, কিন্তু নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে। আল্লাহর কাছে এটার দাম আসেনি। কিরে জোরে কয় না? দাম আছে? আল্লাহ টেক এলাকায় এই জমিনে কাজ করে খায়, তারপরে বদলা দেয়, কামলা দেয়, ডেলি 500 টাকা হাজিরা কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, গরিব। এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা হালাল খায়, এই লোকটা আল্লাহরে ভয় করে, নবীর সুন্নত আমল করে। বলেন তো এটার পিছনে লোক নাই, এতে বিয়ার দাওয়াতও পায় না, বাড়িতে মেজদানি খাওয়ায় হেটার দাওয়াতও পায় না, গরিব তো, কিন্তু আল্লাহর কাছে এটার দাম আসেনি। জোরে বলেন আছে কি না? দুনিয়ার একটা মানুষের কাছে দাম না থাকলে সমস্যাটা কি? আল্লাহর কাছে যদি দাম থাকে যথেষ্ট। কি কথা ঠিক না? যথেষ্ট, আল্লাহর কাছে যদি দাম থাকে। এই ভাইরা আমার, এই জন্য আমল আমল। এই দুনিয়াতে দুই দল মানুষ। কয় দল? এক দলের ঈমান আছে, আরেক দলের ঈমান নাই, ঠিক না? যাদের ঈমান নাই তাদের মধ্যে বহু দল, আর যাদের ঈমান আছে তাদের মধ্যে বহু দল। তারা সর্বসাকুল্যে দুইটা দল। এক দল সারাক্ষণ নেক আমল করে, আল্লাহকে রাজি করার জন্য সুন্নত তরিকায় আমল করে, আর একটা দল শয়তানের কাছে সারা জীবন কাটায়, ঠিক কি না? শয়তানের কাছে। তো যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ভাষায় বলছেন আবরার, তারা নেককার। আর যারা শয়তানের পথে, তাদেরকে বলছে ফুজ্জার। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার, সবসময় আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটায়, আমার আল্লাহ বলছে তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতি। আর যারা শয়তানের কাছে জীবন কাটায়, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, গানের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, খেলাধুলায় যায়, যারা মদের আড্ডায় যায়, গাঞ্জার আড্ডায় যায়, যারা জিনার আড্ডায় যায়, যারা জুয়ার আড্ডায় যায়, তারা শয়তানের পথে, তাদেরকে বলছে ফুজ্জার। এমন ফুজ্জার যারা ওয়া ইন্নাল লাফি জাহিম, এমন ফুজ্জারেরা তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে, জান্নাতের গ্রান তারা পাবে না, পাবে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে কর নাউযুবিল্লাহ। এইবার আমি জিজ্ঞাসা করি, আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? তো জোরে কন। জান্নাতে যাইবেন সবাই, জাহান্নামে যাইতেন না তো? জোরে বলেন, যাইতেন না তো কেউ? দুনিয়াতে একটা মানুষও জাহান্নামের জন্য পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না, কেউ যাবে না। আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত কয় আমরা জাহান্নামে যাইতাম না, আমরা মরলে স্বর্গে যাই। কই যাইব? এটা স্বর্গে যাইব, জাহান্নামে যেতে কেউ চায় না। কিন্তু বাবা জিরারে আমার, দুনিয়াতে জাহান্নামে যাওয়ার মানুষ নাই, কিন্তু জাহান্নামের আমল সব করে, সব করে, সব করে, কিন্তু জাফিয়া জাফিয়া জাহান্নামে পড়তে আছে, কিন্তু জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের আমল তালাশ করলে নাই।
ঠিক না? জান্নাতের আমল তালাশ করলে নাই। আল্লাহ, অথচ আল্লাহ কি বলছেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা উঠতে বসতে খাইতে বসতে আল্লাহকে ভয় করে, আর আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বি, আয় হায় আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, আমার উপায় কি, আমি কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো, আমার হিসাবটা কেমনে দিব। যে লোকটা সব সময় আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়াকে ভয় করে, ভয় করে, এই ভয় করতে করতে তাকওয়ার জীবন অর্জন করে, আমার আল্লাহ বলেন এমন লোকের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত রেখেছে। যদি বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত। ইমাম সাহেব তো না, ইমাম সাহেব মনে করেন বাড়িতে কাজের জন্য একটা লোক রাখছে, কাজ দিয়েছে, এই কাজটা এমনি এমনি কাজটা করবা, তোমার 500 টাকা হাজিরা, সাপোজ তোমার কত বেতন, কত 500 টাকা। তো কাজটা গিয়ে দিছে, উনি চলে আসছে। তো সেই লোকটা সুন্দর করে কাজ করছে, আরো অতিরিক্ত করছে। উনি যাইয়া দেখছে ওনার কাজটা সুন্দর হয়েছে, উনি যা চায় না তার থেকে আরো ভালো হয়েছে, তাও হয়েছে। এবার তিনি 500 টাকা দিয়া অতিরিক্ত আরো 200 টাকা করে, যাও তোমার কাজটা আমি খুশি হয়েছি, আমি ছিলাম না, তারপরে তুমি কাজটা সুন্দরভাবে করছো, একটু বেশিও করছো, এই জন্য তোমার আমি 200 টাকা সম্মান করলাম। এমনটা হয় কিনা? হয় কিনা বলেন? আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার কাজ করছো, আমার হুকুম পালন করছো, আমার ডাকে সাড়া দিয়া আমার নবীর তরিকায় ইবাদত করলা, আমি আল্লাহরে ভয় করলা, এই জন্য দুইটা জান্নাত দিলাম। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই ছাড়া আমি আল্লাহ খুশি হইয়া অতিরিক্ত আরো দুইটা জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো ধরে আল্লাহু আকবার। আমি তো করে অতিরিক্ত আমি খুশি হইয়া আরো দুইটা দান পেলাম। একটু মার হবা কন্যারে ভাই। আল্লাহ কোন দিকে যাইবেন? আমল তো করতেই চাই না, আমল তো করতেই চাই না, আমলের কাছে তো যাইতেই চাই না। এই বন্ধুরা রে আমার, আল্লাহ আমল আমল আমল। قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه, যে লোকটা তার বদ আমলের কারণে, বদ আকীদার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশমর্যাদার কারণে, পদমর্যাদার কারণে, টাকার গৌরবে, শিক্ষার গৌরবে এমন লোকটা জাহান্নাম থেকে নাজাত পাবে না, পাবে না, পাবে না। বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদার দাম আল্লাহর কাছে নাই, ব্যারিস্টারের দাম আল্লাহর কাছে নাই, ইঞ্জিনিয়ার এই পদের দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে দাম হলো শুধু তাকওয়ার দাম, ঈমানের দাম, আমলের দাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সকালবেলায় সব সাহাবীরা নবীর পিছে নামাজ পড়বে, ফজরের নামাজ, দৌড়িয়ে আইছে। আমরা তো ফজরের টাইমে হেসকিয়া ঘুম যাই, আরামে ঘুম যাই, কম্বলটা টাইনা মোড়ো দেই, কোল বালিশটা কোলো করিয়া ঘুম যাই, বেগমরে জড়াইয়া ঘুম যাই। আহারে কত আরাম লাগে, কত সুন্দর লাগে। এই টাইমে কি উঠা যায়? আর সাহাবীরা পাশে একটা পাথর রাখতো, মোড়া দিলে যেন পাথরে আঘাত খাইতো, ঘুম থেকে জাইগা যাইতো, তাড়াতাড়ি নামাজে যাইতে পারতো। কাঁটা রাখতো, মোড়া দিলে যেন কাঁটার মধ্যে শরীর লাগে, ঘুম ভেঙ্গে যায়, দৌড়ে মসজিদে চলে যাইতো। এত আরাম এরা চায় না, এত আরামে ঘুমায় না। এখন আল্লাহ সব সাহাবীরা মসজিদে আসছে। মসজিদে আসার পরে টাইম হয়ে গেছে, নবী এখনো আসে না, নবী এখনো আসে না। হযরত আবু বকরকে কয়, আমনে তো নবীর 1 নম্বর সাহাবী, আমনে যান নবীর একটু ডেকে আনেন। সিদ্দিক আকবর কয়, সর্বনাশ, আমি পারতাম না, নবীরে কেমনে ডাক দিব এটা তো আমার জানা নাই, সেই ভাষা জানি না, আর আমি ভয়ে আছি। কয় কি ভয়?
কয় ভয়ে আছি। আমি একদিন কথা বলতে বলতে একটু নবীর আওয়াজ আসছে, আওয়াজটা একটু সামান্য বড় হয়ে গেছে, এটা অপ্রত্যাশিত ভাবে, কিন্তু আল্লাহ সাথে সাথে হুঁশিয়ার করে দিয়া কোরআনের আয়াত নাজিল করছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করিও না, করিও না। যারা নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করবে সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নোটিশ দিছেন। তা আমি আজকে যাইয়া নবীর কেমনে ডাইকাম, আর আমার নবী ঘুম গেল কানে শুনে, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলতেন না? কানে শুনে। এখন আমি ফাত্তাম না। হযরত ওমরকে ডাক, এই ওমর, তুমি যাও, তুমি যাও, নবীর ডেকে আনো। আমি পারবো না, আমারই সাহস নাই, আমি কোন ভাষা দিয়ে নবীরে ডাকবো জানি না, আর ডাকতে গেলে আমার সব বরবাদ হয়ে যায় কিনা। এবার বেলাল কই, বেলাল, বেলাল তো আজান দেয়, মানুষের ঘুম থেকে জাগায়, বেলাল রে পাঠাও। সব সাহাবীরা মজলিসের সুরা সিদ্ধান্ত দেয় বেলাল যায় যেন নবীকে নিয়ে আসে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু দৌড়াইয়া গেলেন, যায়া হুজরার পাশে দাঁড়াইলেন। বুঝতে পারলেন নবী এখনো ঘুমায়, এখনো উঠে না, এখনো জাগে না, এখনো জাগে না। কেমনে চিন্তা করতে চাই, কি করিয়া, কি করিয়া। এ সময় হযরত বেলাল রাদিয়াল্লাহর মুখ দিয়া বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ অতি উত্তম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। নবী আওয়াজটা পাইয়া ঘুম ভেঙে যায়, ওযু করে মসজিদে চলে যায়, নামাজের ইমামতি করলেন। নামাজ পড়াইয়া এবার সামনের দিকে ফিরিয়া ডাক দেয়, বেলাল, বেলাল, ও বেলাল রে আয়, আমি রাসূলের বুকে আয়, আমি রাসূল রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনিবিন নবী, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কথা পাই না, তুমি পাইলা কই? তোমারে শিখাইলো কে? হযরত বেলাল বলে, আমি চিন্তা করতেছি কেমনে ডাকবো, চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে যায়, আমি বেলাল অনুভব করতে পারি না কেমনে যে বের হয়ে গেল। নবী বললেন, বেলাল রে, এই কথাটা আল্লাহ তোমার মুখ দিয়ে বাইর করছে, তবে এটা এখন থেকে আর আজানে বাদ দিও না, এখন থেকে প্রতিদিন ফজরের আজানে এই কথাটা লাগিয়ে দিও, প্রতিদিন লাগিয়ে দিও। সুবহানাল্লাহ কোন না? এই শুরু হইছে, আইজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর নবী বেলাল রে ধরিয়া চুমা খায়, কপালে চুমা খায়, নাকে চুমা খায়। আল্লাহ জড়িয়ে ধরছে। নবী বলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, হযরত বেলালকে আমি যেভাবে আদর সোহাগ করি আমার বুকে জড়িয়ে রাখছি, তোমরা আমি রাসূলুল্লাহকে জড়ায়া আমার সাথে জান্নাতে যাইতে চাও কিনা? সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাই চাই। নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আর বিশেষ করে যারা ফজরের আজান শোনার পরে ঘুম থেকে জাগিয়া বিবিরে জাগিয়া দেয়, ভাইকে জাগিয়া দেয়, মেয়েকে জাগিয়া দেয়, ছেলেরে জাগিয়া দেয়, নিজে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম আমার ওই উম্মত গুলা আমি রাসূলের জড়ায়া জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমল, আমল ভাই, আমল, আর কিচ্ছু নেই, আমল। এ বাপজান রে আমার, আরেকটু কইতাম নি কেন, আরেকটু বলতাম, জোরে কন, কইতাম না মুনাজাত দিয়ে দিতাম? হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু পরে দেখবেন, এখন একটা কাজ করিল,
একটা কাজ করেন, মাইকটি বন্ধ করিয়া দিয়া কাতারটি সোজা করিয়া তারপর এক পোল্টা করিয়া সবাই হাতে নিয়ে রাখে, মনে যাতে বাবাই জীবন গিয়া যখন একটু দোয়া পড়িয়া মিলাদ পড়িয়া তখন মনে করবে একটু ঘরে তো দিব, সব আইয়া বইব, আইয়া দেখছে আপনারা হোটেলে যাইতে গিয়েছেন, কইব কি রে, তারপর সিন্নি দিল কতক্ষণ, তার জীবনের একটা গোল খেয়া ভাই যেতে কি কোন আপনারা মাঝে মাঝে এরকম গোল দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, মাঝে মাঝে গোল দিবেন, তবে গোল খাইতেন না। আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন, আরো যখন আমিন। এই ভাইরানে আমার সামনে আগামী 4 তারিখ আমাদের সামনে একটা রাত আসতেছে, এই রাতটার নাম লাইলাতুল বরাত। জোরে বলেন কি? সবে বরাত আপনারা পালন করেননি? জোরে বলেন করেননি? এ বাবাজিরা আমার, লাইলাতুল বরাত 5 দিন আল্লাহ দোয়া কবুল করে। হাদিস বলেন কয়দিন? এই জোরে বলেন কয়দিন? 5টা রাত আল্লাহ দোয়া কবুল করেন। 1 নম্বরে আমার আল্লাহ দোয়া কবুল করেন জুমার রাত্রে, বৃহস্পতিবার রাত দোয়া কবুল করেন। 2 নম্বরে লাইলাতুল বরাত শবে বরাতে আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বরে ঈদুল ফিতর রাত আল্লাহ দোয়া কবুল করেন। 4 নম্বরে ঈদুল আজহার রাত আল্লাহ দোয়া কবুল করেন। 5 নম্বরে আরাফার রাত, যেদিন হজ হবে, আরাফা, ইয়ামা আরাফা, ওই রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন। এই 5টা রাত আমার আল্লাহর বান্দার খালি হাত ফিরায়া দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ, জোরে কর। তাইলে একটা রাত্র হইল লাইলাতুল বরাত। বলেন একটা রাত্র কি? লাইলাতুল বরাত। এখন আমরা নেক করি আর বদ করি, যাই কোনাই আল্লাহর কাছে, কথা কয় না, যাই কই আল্লাহর কাছে যায়নি। আচ্ছা, কেমনে যায়? এখানেও তো আমরা ভুল করি, তবে ডাইরেক্ট কোন নেক আমল আল্লাহর কাছে যায় না, ডাইরেক্ট কোন গুনাহ আল্লাহর কাছে যায় না। উম্মতেরা নেক আমল করে আর বদ আমল করে, সব ফেরেশতারা আগে আগে সোনার মদিনায় নবীজির রওজায় নিয়ে যায়। আমার নবীরে জানায়া, নবীরে দেখায়া এরপরে আল্লাহর কাছে নেয়। আর নবীরে না দেখায়া আল্লাহর কাছে নেওয়া হয় না। তাই নবী লাইলাতুল বরাতে এই রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সহ একই রাত্রে একই চাদরের নিচে ঘুমায়। স্বামী স্ত্রী তো একই চাদরের নিচে ঘুম যাইতেছে। গভীর রাত্রে আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী চাদরটা হযরত আয়েশা সিদ্দিকার শরীরের উপরে সুন্দর করে বিছাইয়া দিয়া, ডাকনা দিয়া, যেন টেন না পায়, কষ্ট না হয়, এই জন্য আয়েশারে ঘুমে রাখিয়া নবীজি সোজা হেঁটে হেঁটে জান্নাতুল বাকি মদিনার গোরস্থানে চলে গেলেন। মদিনার গোরস্থানে যায়া আমার প্রাণের নবীজি জিয়ারত করে 2টা হাত মোবারক আল্লাহ দরবারে বাড়াইয়া কাঁদেন। কানতে কানতে আওয়াজটি হযরত আয়েশা ঘুম ভেঙে যায়, তালাশ করে দেখে নবী কাছে নাই। নবী গেলেন কই? সব বিবিদের হুজরা তালাশ করে, নবীকে পায় না। তালাশ করতে করতে ভাবলেন নবী মাঝে মাঝে গোরস্থানে যান, আজকেও গেলেন কিনা, এই মনের অভিপ্রায় নিয়ে গোরস্থানে চলে গেলেন। অন্ধকার রাত, যায়া দেখে আমার নবী গোরস্থানে 2টা হাত মোবারক আল্লাহর দরবারে বাড়াইয়া উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পিছনে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাতে আমিন 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 বলে আল্লাহ দোয়া কবুল করেন। একজনে দোয়া করে, আপনারা কি বলবেন? আমিন। কথা ঠিক না? কি বলবেন? আমিন আমিন। এখন মুনাজাত শেষ প্রান্তে হযরত আয়েশা ভাবলেন নবী না আরে ঘুমোতে আইছে, রেখে আসছে,
তো নবী তো মুনাজাত শেষ করিয়া হুজরায় যাবে, বাসায় যাবে, গেলে তো দেখবে আমি বাসায় নাই, নবীর মনে কষ্ট হবে। আজকাল তো আমরা বউরে কই তুই বাইর থাকিস, কোনবি যাইস না, আমি একটু কামাল বাজার তাই। হায় হায়, আসের লান পুরা দেশ তর করিয়া শেষ করিয়া লেই, ঠিক না? ঘরও থাকতো না। রে ভাইরা আমার, এই সময় আগে আগে হেঁটে হেঁটে আগে আগে যায়, নবী মুনাজাত শেষ করে যায়, জানতে পারলেন, দেখতে পারলেন সামনে দিয়ে আয়েশা যাইতেছে, নবী কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। ঘরে যায় আয়েশা সিদ্দিকা আগের মতো চাদরটা মোড় দিয়া শুইয়া গেছে, চাদর মোড় দিয়া শুইয়া গেছে। নবীজি ঘরে যায় দেখে আয়েশা ঘুমায়, তবে শ্বাসগুলি বড় বড় দেখা যায়, আসলে ঘুমায় না, ঘুমের বান ধরে রাখছে। নবী মজাক করে বলে, আয়েশা এই মাত্র অন্ধকার রাত্রে জান্নাতুল বাকিতে আমার পিছনে দাঁড়ানো ছিল, আর মুহূর্তের মধ্যে আগে আগে এসে চাদরের নিচে লম্বা হইয়া শুইয়া গেল। ও আয়েশা, তুমি তো ভালোই চালাকি জানো। হযরত আয়েশা চাদরটা ফেলে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে জানলেন আমি ঘুমাই না, আর কিভাবে বুঝলেন আমি আপনার পিছনে ছিলাম? নবী আমার বলে, আয়েশা রে, এই পৃথিবীর জমিনে একজন আরেকজনের ধোঁকা দিতে জানে, তবে জানিয়া রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আছে? জোরে বলেন, আছে? নাই। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে না বলে চলে গেলেন কেন? এগো কি কষ্ট হয় নাকি? এটা কই যায়? হ্যাঁ, কই যায়? আপনারা এই দিকে আসে বসেন, একজন দুইজন আসেন, এই দিকে এসে বসেন, এই দিকটা খালি। আল্লাহ, এ বাপজান আমার শুনেন, শুনেন, এখনো যারা রাস্তা দাঁড়িয়েছেন, আমি এখনো অনুরোধ করছি, আসেন, আমি আপনাদের মেহমান, আমি মুসাফির, আপনাদের কিনে খালি একটু দোয়া করব, আর আপনারা আমাকে একটু দোয়া করবেন, আর কিচ্ছু চাই না। সব চলে আসেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তায় এসে বসে যান, আমি দোয়া করব আপনাদের জন্য। আমার রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে এক ব্যক্তি হইল মুসাফির। আমি তো মুসাফির, তাই না? রে ভাইরা আমার, নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, আমি কেন গেলাম? قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي عمل امتي, আমার উম্মতেরা গুনাহ করলো, নেক আমল করলো, ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। আমার উম্মতের নেক আমল আর বদ আমল আমি রাসূলুল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ও আয়েশা, এই রাত্রটা এমন একটা বরকতের রাত্র রে আয়েশা, এই রাত্রের মধ্যে আমার গুনাহগার উম্মতের গুনাহ দেখলে আমার ঘুম আসে না। আমি কাঁদতে কাঁদতে গোরস্থানে চলে যাই, আর আমাকে আল্লাহ জানিয়ে দিলেন এই রাত্রের মধ্যে নাকি আমার বনি তামিম বা বনি কেলাব গোত্রের 20,000 বকরি, কত হাজার বকরি, এই 20,000 বকরির গায়ে যত পশম, এত পরিমাণ আমার উম্মতের এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য আমি গোরস্থানে চলে গেলাম, গোরস্থানে যাইয়া জিয়ারত করলাম। এই জিয়ারতের মধ্যে আয়েশা সিদ্দিকা কয়, এই জিয়ারত করে দোয়া করলেন, আপনি সুসংবাদ কি পাইলেন? নবী বলেন, আয়েশা, আমি 2টা সুসংবাদ আজকের এই রাত্রে পাইলাম। কয়টা? আরো জোরে কোন, কয়টা? 2টা সুসংবাদ। 1 নম্বরে আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক আমাকে জানাইছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। 2 নম্বরের খোঁজ খবরটা কি? আমি আমার আব্বাকে দেখি না, আমি শিশুকালে মা হারাইছি, কিন্তু আমার আব্বা আমার মা আইয়ামে ফিতরাতের মুসলমান,
এরা ছিলেন মিল্লাত ইব্রাহিমের মুসলমান। আর আজকাল একদলে কয় নবীর আব্বা আম্মা বেঈমান, নাউজুবিল্লাহ কোন। আর একটু জোরে কোন, নবীর আব্বা আম্মা ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন। তবে নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো আমার আল্লাহ অনেক নবী করে পাঠাইছেন, তাদের মা বাপ ছিল বেঈমান, কিন্তু আমার নবীর আল্লাহ কোন বেঈমানের ঘরে পাঠায় না। নবীর আব্বা আম্মা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মধ্যে ছিলেন, ওনারা মুসলমান। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর আব্বা আম্মা মুসলমান ছিলেন। তো নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী তিনবার বলছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, তিনবার বলছেন আমার আব্বা আম্মা মুসলমান ছিলেন, মুসলমান ছিলেন, মুসলমান ছিলেন, তারপরেও আমার কলমা পড়ার সুযোগ পায় না। আমি রাসূলুল্লাহর কলমা পড়ার সুযোগটা পাই না। আমি আজকে আমার আব্বার জন্য দোয়া করি, আমার মার জন্য দোয়া করি। এই দোয়ার মধ্যে আল্লাহ পাক কবরের দরজা, আলমে বর্জকের দরজা খুলে দিয়া রুহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার কলমা পড়াইয়া ডবল ইমানদার বানায়া দিলে। সেই রাত্র সামনে আসতেছে, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতে এটা কোনো সিন্নি খাওয়ার রাত্র না, তামসা করার রাত্র না, বাজি পুরানের রাত্র না, আনন্দ করার রাত্র না, হাঁটাহাঁটি করার রাত্র না, বাজারে যাওয়ার রাত্র না, খামখেয়ালি চলার রাত্র না, এই রাত্র মিষ্টি খাওয়ার রাত্র না। এই রাত্রটা ইবাদতের রাত, ইবাদতের রাত। এই রাজ্যে যত বেশি পারেন নামাজ পড়বেন, যত বেশি পারেন কোরআন পড়বেন, যত বেশি পারেন দুরূদ পড়বেন, যত বেশি পারেন আল্লাহর দরবারে গুনাহ মাফ চাবেন। তো সুবহানাল্লাহ কোন না? আল্লাহর দরবারে কি চাবেন? ক্ষমা চাবেন, ক্ষমা চাবেন। রে ভাই আমার আল্লাহ, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন যারা কবিরা গুনাহ করে, যারা ব্যভিচার করে, যারা আত্মার উপরে জুলুম করে, গুনাহ করে করে নিজকে জাহান্নামী বানিয়ে দিছে, যাকারুল্লাহ, এরপরে আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ গুনাহ করছি আর করতাম না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা না করলে কে আছে আমার বান্দার গুনাহ মাফ করতে পারে? হাবিব আপনি জানিয়ে দেন যারা অন্যায় করলো, আমি আল্লাহরে ডাকলো, আমার কাছে তওবা করলো, অনুতপ্ত হইল, জীবনে আর অন্যায় করবে না স্বীকার করলো, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ তার মাফ করে দিলাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে ভাইরা আমার, ঈমানদারের জন্য আমার আল্লাহ আরো 3টা পুরস্কার সূরা আনফালের মধ্যে ঘোষণা করলেন। এটা আল্লাহু আকবার কন্যা। আল্লাহ কইতাম না, রাত বেশি হয়ে যাইতেছে। কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ, কৌকা 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 কৌকা, খালি কৌকা কৌকা। আল্লাহ কে কয়টা ঘন্টা আপনারা গাড়িছেন গেলে আইয়েন, আপনি এনো আইয়েন, আপনার সামনে আইয়েন, সামনে আসেন, আসেন ভাই দোয়া করি, আসেন। আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা অল্প লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদের যে আগ্রহ আছে, কথা শুনতে চান, আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ। বাস্তব কথা বাকি শুনতে চাই, ঠিক না? আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক, দোয়া করি। আল্লাহ মাহফিল কবুল করুক, দোয়া করি। যারা এই মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এলাকার মা বোনরা তো ওয়াজ মাহফিল হলে কত খুশি হয়, ঠিক না? এলাকার মা বোনগুলোর আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। রে বাবাজিরা, 3টা পুরস্কার আল্লাহ ইমানদারের জন্য ঘোষণা করলেন। কয়টা? 3টা, মনে রাখবেন। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বর ওয়া মাগফিরা, 3 নম্বর ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে আল্লাহর দিদার, সুবহানাল্লাহ কোন। এই জোরে কয় না জয়নারা, অন্য বেড়াইয়া তেড়াইয়া কইছে, একসাথে কোন। আল্লাহ মনে বেজার হইছে, একবার সুবহানাল্লাহ কইবেন, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা বাগান সাজিয়ে দিবেন। এই লগে আরেকটা তফসির শুনি। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা জাহাজ বানাইছে। এই জাহাজটার মধ্যে 60,000 মানুষ ধরে। কত হাজার? 60,000 মানুষ। ইঞ্জিল নেই, আল্লাহর কুদরতে সুলাইমান আলাইহিস সালাম পানা দিতেন, আর একটা আংটি ছিল, আংটিটা দিয়ে এইভাবে আঘাত করতেন, এটা শো করিয়া বাতাসে দিয়ে উড়িয়া যাইত। তো এরকম রাস্তার মধ্যে ওই তারা যেন দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা যুবক রাস্তার কিনারে বসে রয়েছে। তো উপরে দিয়া এই জাহাজটা যাইতে আছে 60,000 মানুষ নিয়ে, আর 60,000 মানুষ লগে আরো মাল সামান আছে আল্লাহর কুদরতে। তো এই যুবকটা এটা দেখা বলে ফেললো আশ্চর্য হইয়া, সুবহানাল্লাহ। সুলাইমান নবী আওয়াজটা পাইছে, আওয়াজটা পাইয়া এবার তক্তে সুলাইমানি জাহাজটা থামাইছে, থামিয়া যুবকের কাছে যায় কয়, যুবক, ও যুবক, তুমি সুবহানাল্লাহ বললা কেন রে? কি কারণে সুবহানাল্লাহ বলছো? যুবক বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কুদরত দেখে, এই শক্তিটা দেখে আমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলেছি। হযরত সুলাইমান আল্লাহর পয়গম্বর বলে, বাবা রে, আমার এই তক্তে সুলাইমানি অর্থাৎ আমার এই জাহাজটা, আরো 60,000 মানুষ, আরো লক্ষ লক্ষ মন মাল সামানা যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর তোমার জওয়ানি জবানের এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেয়, আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলতে পারি, তোমার জওয়ানি জবানের সুবহানাল্লাহর ওজন কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। আজ সুবহানাল্লাহ বলতে চাই না। এই সুবহানাল্লাহর আরো কত তাফসীর আছে, আরো কত ব্যাখ্যা আছে। আমি আলোচনা করলে তো শুধু সুবহানাল্লাহর উপরে 1-2 ঘন্টা আলোচনা তো শুধু সুবহানাল্লাহর উপরই বল করা যায়। আল্লাহ, তাই আমার ভাই, আল্লাহ এখন 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর তরফ থেকে পুরস্কার হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দিদার। এখন দিদারটা কেমন? কথা লম্বা হয়ে যায়। আল্লাহ দিদারটা কি? দিদারটা হলো এই ভাইরা রে, আমার নবীর দিদার হইছে আরশে আজিমে যায়। কথা ঠিক কি না? কোথায় যায়? আরশে আজিমে যায়। আর কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এবার ফেরেশতারা বলবে,
সবাই বলবে আল্লাহ তোমার জান্নাত চাই না, তোমার জান্নাত দরকার নাই। কয় কেন? কয় যে জান্নাতে তুমি আল্লাহরে পাওয়া যায় না, তোমার দিদার পাই না, এমন জান্নাত আমগো দরকার নাই। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আর जो है मैं तुझे দেখা করো। আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নামের চিন্তা কইরা লাভ কি? আল্লাহ আমরা চাই তোমার দিদার, তোমার দিদার। এইবার ফেরেশতারা কইব আল্লাহরে দেখতে চাও? তো আল্লাহরে দেখতে চাইলে ওই জান্নাতের বড় প্রথম 1 নম্বর গেইটে যাও। সব দৌড়াইব, যায়া দেখবে বিশাল একটা প্যান্ডেল, সুন্দর একটা স্টেজ। ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া, আমার নবী আসবেন প্রধান অতিথি হইয়া, সব নবীরা আসবে বিশেষ অতিথি হইয়া, আর সব নবীর উম্মতেরা শ্রোতা হইয়া সামনে বসে যাবে। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সবার আগে। আমার নবীর উম্মতেরা সবার আগে। এবার আল্লাহ কেব দাউদ নবী কোরআন তারাও, কোরআন শোনা। দাউদ নবী তো জীবনে কোরআন পড়ে না। আল্লাহ বলার সাথে সাথে দাউদ নবী জেহানে 30 পারা কোরআন চলে আসবে। এবার তিনি বলবেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। যখন এই সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, করতে করতে এক পর্যায়ে মানুষগুলি এত মজা এত স্বাদ পাবে, হায় হায় সব বেহুশ হয়ে যাবে, জমিনে বেহুশ হয়ে গড়াগড়ি করবে, জ্ঞান হারিয়ে যাবে। আমার আল্লাহ কুদরতে হাত বুলাবে, সব জ্ঞান ফিরে পাবে। এবার আল্লাহ নবীরে কইব হাবিব আমি আপনারে কোরআন দিছি, আপনার মাধ্যমে কোরআন নাজিল করছি, আপনার জবানে কোরআন কেমন লাগে একটু শুনিয়ে দেন। তখন আমার নবী বলবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন এইভাবে একটা একটা আয়াত করে পড়বেন, তখন সব শ্রোতারা জান্নাতীরা মজা পাইতে পাইতে গড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ আবার কুদরতে হাত বুলাবে, সবার জ্ঞান ফিরে আসবে। এবার আর কাউকে আল্লাহ অর্ডার দিবে না, বন্দারে যাচাই করবে। বন্দা বলবে আল্লাহ দুনিয়াতে কোরআনের কথা শুনে মজা পাইছি, তৃপ্তি মিটে না, তবে আল্লাহ জান্নাতে আসিয়া দাউদ নবীর জবানে কোরআন শুনে কত মজা পাইলাম রে আল্লাহ, তৃপ্তি মিটে না। নবীজির জবান মুবারকে সূরা ইয়াসিন শুনে কত মজা পাইলাম গো আল্লাহ, তারপর মজা মিটে না। তোমার কালামে এত মজা রে আল্লাহ, এত স্বাদ, এত স্বাদ, এত মধু। ও আল্লাহ তোমার জবান মুবারকে যদি শুনতাম, আল্লাহ তুমি যদি একটু তেলাওয়াত করে শোনাইতারে আল্লাহ, কেমন জানি মজাটা পাইতাম। তখন আমার আল্লাহ বান্দার আবদার পুরা করে তখন আল্লাহ জান্নাতের মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ কি বলবেন? আনার রহমান, আনার রহমান। কোরআনে আছে আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামনাল কোরআন খলাকনাল ইনসান আল্লামনাল বায়ান। আমি হলাম রহমান, আমি কোরআন শিক্ষা দিছি। যেই কোরআনে এত মজা, এই কোরআন কেউ শিখায় না, আমি আল্লাহ শিখাইছি। আমি আল্লাহ তোমা করে বানাইছি, আমি আল্লাহ কথা বলা শিখাইছি, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইছি, আমি আল্লাহ মৃত্যু দেই, হায়াত দেই, আমি আল্লাহ সব কিছুর মালিক। একটা একটা করে আল্লাহর পরিচয় আমার আল্লাহ যখন দেওয়া শুরু করলেন, সব বান্দারা সিজদা যায় গড়াগড়ি শুরু করে দেয়, জ্ঞান হারিয়ে ফেলে। আমার আল্লাহ কুদরতি হাত বুলায়, সব জ্ঞান ফিরে আসবে। আর দাউদ নবীর তেলাওয়াত শোনার পর আর
1000 বছর বেহুশ হয়ে থাকবে। আর নবীজির তেলাওয়াত শোনার পরে 8 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে। আমার আল্লাহর তেলাওয়াত শোনার পর 8000 কোটি বছর কাটায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইয়া এই তেলাওয়াত কি আমরা শুনতে চাই না? আরো জোরে বলেন শুনতে চাই না। সবাই কারা কারা চান দুটো হাত আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তখন আচ্ছা, এখন সবগুলি বন্দার জ্ঞান ফিরে আইব। এবার আল্লাহ দিদারটা কেমন হইব? এবার মনে করেন আপনার ছোট একটা বাচ্চা 1 বছর হয়েছে, আস্তে দাঁড়াইছে, 1 কদম 2 কদম হাঁটতে পারে। তখন তার হাঁটা শিখানোর জন্য মা হাত থেকে ছেড়ে একটু দূরে যায়, হাত পাতে, আসো 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 আসো, কি কথা ঠিক কিনা? তখন বাচ্চা 1 কদম আগায় 2 কদম আদায় আর হাঁটা শিখায়, ঠিক নেই? যখন থেকে বাচ্চা মাকে ধরার জন্য বাপকে ধরার জন্য একটু দ্রুত হাঁটে, তখন বাবা মা বুঝে এখন সে পড়ে যাইতে পারে, উবুর হয়ে পড়ে বুকে ব্যথা পাবে, ঠিক কিনা? আর বান্দারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দিদার পাওয়ার জন্য যখন ছুটাছুটি গড়াগড়ি করবে, তখন আমার আল্লাহ কুদরতে 2টা হাত এইভাবে বাড়াইয়া দিয়া আল্লাহ পাকের সবগুলা বন্দারে টান দিয়া আল্লাহ পাকের কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটার নাম হাজা দিদারুন, হাজা দিদারুন। এটাই হলো আল্লাহ দিদার। আল্লাহু আকবার কন্যা রে ভাই, এটাই হলো আল্লাহর দিদার। এটাকে বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। বুঝলেন? শুধু তরজমা কইলে অর্থ বোঝা যায় না, একটু ব্যাখ্যা তাফসীর ভাবে করলে অনেকটা বুঝে আসে। আল্লাহ এখন আল্লাহ কিভাবে আল্লাহ দিদার করবেন বুঝাইলাম। 2 নম্বরে ওয়া মাগফিরা, ক্ষমা। এটা আল্লাহর পুরস্কার বান্দার উপর। আল্লাহ কেমনে ক্ষমা করবেন? কাউকে ক্ষমা করবেন তওবার দ্বারা, কাউকে ক্ষমা করবেন নেক আমলের দ্বারা, কাউকে ক্ষমা করবেন রোগ শোক মুসিবত দিয়া, আবার কাউকে ক্ষমা করবেন মওতের সময় তওবা করায়া, কাউকে ক্ষমা করবেন কবরে নিয়া। অনেকে কবরে চলে গেছে, ভূতে দোয়া করছে, মেয়ে দোয়া করছে, হুজুররা দোয়া করছে, আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। জিয়ারত করিয়া দোয়া করছে, এই দোয়ার উসিলা আল্লাহ মাফ করে দিবে। আবার আল্লাহ ক্ষমা করবেন, কাউকে ক্ষমা করবেন কিয়ামতের ময়দানে, সুবহানাল্লাহ কোন না? আবার কাউকে ক্ষমা করবেন জাহান্নামে যাওয়ার রাস্তায়, কাউকে ক্ষমা করবেন জাহান্নামের দরজায়। কেমনে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একদল গুনাহ এত মাফ করছে, এরপরও গুনাহ আছে, তো এই ফেরেশতারা ধাক্কাইব দল বাইন্দা জাহান্নামের দিকে। এবার ফেরেশতারা ধাক্কাইব, কিছু দূর যায় পর পাও ঠেস দিয়ে এমনি সামনে দাঁড়িয়ে যাইব, সামনে যাইতো না। ফেরেশতারা ভিতর কাল ধাক্কাইব যাইতো না। আল্লাহ কইব এই রাখ, ধাক্কাইস না। আমার বান্দারা কেন দাঁড়াইলো একটু জিজ্ঞাসা কর। কই দাঁড়াইছিস কি জন্য? কই দাঁড়াইছি দুনিয়াতে আল্লাহর একটা ঘোষণা এখনো কার্যকর হয় না। আল্লাহর ঘোষণা কি? আল্লাহ বলছে যারা ঈমানদার, যারা ঈমানদার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কাজে আমরা তো ঈমান আনছি, আমাদের ঈমান আছে। আজ গুনার কারণে এখন আল্লাহ আমাদের অনেক গুনাহ মাফ করছে, অনেক গুনাহ এখনো মাফ হয় না। এই জন্য আমরা জাহান্নামে ধাক্কায়। আল্লাহ না বলছে সব মাফ করবে, তখন আল্লাহ কয় জিজ্ঞাসা কর এরা এটা পাইলো কই? কয় পাইছত কই? আল্লাহ এই কথা কোরআনে পাইছি। আল্লাহ তোমার কোরআনের কথা তো সত্য,
আয়ের পরে বলবে আল্লাহ আলেমের কাছে শুনছি, আল্লাহ সাব কেবলার কাছে শুনছি, সাবজাদাদের কাছে শুনছি, শশিনার পিসাবের কাছে শুনছি, জৈনপুরের পিসাবের কাছে শুনছি, আয় আল্লাহ আমাদের এলাকার খতিব সাহেবের কাছে শুনছি, আমরা বিশ্বাস করছি। তখন আল্লাহ বলবে ধাক্কায়ও না, যারা জাহান্নামে যাওয়ার পথেও আমি আল্লাহর ক্ষমাটারে এত বড় মনে করলো, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমার এই গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দিলাম। আরেক দলের মাফ করবে জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জাহান্নামের দরজায় যাওয়ার পরে ডাকনাটা উঠিয়ে দিব, উংজুর ইলান্নাস, জাহান্নামের দিকে তাকাইব, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে, হায় হায়, আর বলবে আল্লাহ দুনিয়াতে এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, হে আল্লাহ, তবে তুমি আমাদেরকে খাওয়া বন্ধ করো না, রিজিক বন্ধ করো না, আগুন পানি বাতাস বন্ধ করো না রে আল্লাহ। ও আল্লাহ আজকে নির্দয় হইয়া জাহান্নামে ফেলে দিবা, কি অপরাধের কারণে? তখন আল্লাহ বলবেন এই দেখ, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিতাব আকারে সাজিয়ে রাখছি, এই দেখ। কেন তোরা জাহান্নামী? এবার বলো আমি আল্লাহ যা রেকর্ড করছি এগুলা সত্য না মিথ্যা? তখন একদলে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করেছ রে আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ এই গুনাহগুলি আমরা করছি, এই গুনাহগুলি আমরা করছি, তবে আল্লাহ তোমার দয়ার শেষ নাই, ক্ষমার তুলনা নাই, আমরা গুনাহ করলাম, স্বীকার করলাম, তবে জাহান্নামে ফেলাইয়া দিলে তোমার কোনো লাভ নাই, আর ক্ষমা করে দিল তোমার কোনো ক্ষতি নাই। তখন আমার আল্লাহ বলবেন যা যা, এই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যারা আমি আল্লাহরে সত্যবাদী বানাইছে, আমার রেকর্ডকে সত্য মনে করছে, আমার ক্ষমাটারে বড় মনে করছে, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তোমাদেরকে মাফ করে দিলাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বরের পুরস্কার ওয়ারিস কারীম, যারা ইমানদার তারা আল্লাহ সুদ খাওয়াইতো না, তাদেরকে ঘুষ খাবে না, তারা পরের হক মারবে না, তারা জুলুম করবে না, কারো পকেটে মাইর করবে না, তারা হাইজ্যাক করবে না, তারা অন্যায় করবে না, তারা ডাইল ভাত খাবে, আলুর ভর্তা খাবে, তারা গুঁড়া মাছ খাবে, হালাল খাবে, তারা কারো দরদে হাত পাতিয়া খাওয়া লাগবে না, সম্মানজনক ভাবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কি এই সম্মান ইজ্জত আমলের দ্বারা আমরা কি অর্জন করতে চাই না? জোরে বলে চাই না। আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন।